বারবার তো এই প্রশ্নটাই উঠছে। অয়নদা, আপনি যদি পুরো আজকে সওয়াল জবাবটা শুনে থাকেন, অয়নদা আপনি যে কথাগুলো বললেন, সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে সেই কথাগুলো প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলো বলেছে যে কেন হয়নি। তার উত্তরে কপিল সিব্বলজি যেগুলো বলেছেন রাজ্য সরকারের আইনজীবী হিসাবে, সেগুলোও কিন্তু আনতে হবে। কপিল সিব্বলজি কি বলেছেন অয়নদা, সেটা দর্শকের ভালো মতো জানা উচিত। উনি বলেছেন যে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ টাইমিং করা আছে, ভিডিওগ্রাফি করা আছে। সেকেন্ড, আপনারা যেটা বলছেন, যেটা আপনি বললেন সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে বলেছে যে কেসটা করতে যে জিডিটা, সেটা কেন মানে দেরি হলো, সেইটা উনি বলেছেন। এই কথাও বলেছেন যে আমার প্রফেশনাল লাইফে 30 বছর এটা দেখিনি। কিন্তু তার উত্তরে যখন বলা হচ্ছে যে ইউডি করা হয়েছে সকালবেলা, ইউডি করে পোস্টমর্টম করা হয়েছে, এবং তার পরিবারকে বলা হয়েছিল যে জেনারেল ডায়েরি আরেকটা ডায়েরি করতে হয় অয়নদা, যে কোনো আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে প্রথমে কেস স্টার্ট হয়। এখানে যেহেতু অতনু লয়ার আছে, ইউডি করেই স্টার্ট হয়, কারণ পুলিশ ডক্টর নয়, পুলিশ কিন্তু আনকনসিয়াস বডি হিসাবেই সেটাকে হসপিটালে নিয়ে যায়। আজকে সওয়াল জবাবে এই কথাগুলো উঠে এসছে। তো তার পরিবারকে বলা হয়েছিল যে আপনারা চলুন কেস ফাইল করা হোক আরেকটা, কিন্তু তার পরিবার বলছে অন্ত্যেষ্টির পরে গিয়ে আমরা করব। এই যে পরে যে জিডিটা যেটা বলা হচ্ছে রাতে করা হয়েছে, সেইটার সাথেই এফআইআর হওয়ার পরে সেটার সাথে পুরনো যে ইউডি যেটার পরিপ্রেক্ষিতে পোস্টমর্টমটা হয়েছে, সেটা কিন্তু মার্জড হয়ে যায়। এটাই প্রসিডিওর অতনুদা, অয়নদা, অয়নদা এটাই প্রসিডিওর, এটা অতনুও জানে। ইউডি যেটা হয় সেটাকে পেয়ার করতে হয় যে নতুন যে এফআইআরটা হচ্ছে তার সাথে মার্জ করে দেওয়ার জন্য। তো আমার মনে হয় যেখানে ক্লিয়ার করে দিয়েছে কপিল সিব্বলজি, প্রত্যেকটা জিনিস টাইমিং মেনশন করা আছে, ভিডিওগ্রাফি করা আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নয়। আপনি যেটা বলছেন, অতনু যেটা বলছেন, সেই প্রশ্নটা করেছে বিচারপতি, কিন্তু তার উত্তরেও কিন্তু আপনি দেখবেন অর্ডারে কিন্তু এগুলো থাকবে না। ভরসা রাখতে পারেননি প্রধান বিচারপতির ডিভিশন। না 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 না, অতনুদা, অয়নদা, অয়নদা অতনুকে জিজ্ঞাসা করুন, অয়নদা কিন্তু অর্ডারে এগুলো থাকবে না। আপনি দেখুন অর্ডারটা, অর্ডারে এটা থাকবে না। গুরুত্বপূর্ণ আমার মনে হয়। পর্যবেক্ষণের সওয়াল জবাবে অয়নদা নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে আজকে যদি আমরা, আপনি একটা নিউজ 18 এর মতো একটা ন্যাশনাল চ্যানেল, সেখানে যদি ইনফরমেশনে একটু ওলট পালট হয়ে যায় বা হাফ ইনফরমেশন যায়, তাহলে কিন্তু দর্শকের কাছে কিন্তু ভুল ইনফরমেশন যাবে। সুপ্রিম কোর্টের রায় স্বাগত, সুপ্রিম কোর্টের অস্বাভাবিক মৃত্যুর মামলা, সে অস্বাভাবিক মৃত্যুর মামলা বলা হচ্ছে অনেক পরে হয়েছে, ময়না তদন্তেরও পরে হয়েছে, এরকমটাই বলা হচ্ছে। আমি সুপ্রিয়র কাছে আসবো, আমি কি ভুল বলছি? আরে আনন্যাচারাল ডেটের যে থিওরিটা তো পুলিশের তৈরি করা। আমাদের সকলের বক্তব্য শুরু থেকে এটা ছিল যে একজন আনকনসিয়াস হয়ে থাকুক বা সে মৃত হয়ে থাকুক, তার বডিটা ওখানে পড়ে আছে, সেখানে ওই প্রেমিসেসের মধ্যে একটা সরকারি দপ্তর, রাজ্যিকরের মতো এত বড় মেডিকেল কলেজের দপ্তর, এতজন স্টাফ, এতজন হচ্ছে ডেপুটি সুপার থেকে শুরু করে এতজন স্টাফ, তারা ওইখানকার প্র্যাকটিস করে, হ্যাঁ সবাই ডাক্তার, তারা কেউ দেখে বুঝতে পারছেন না যে তিনি, এক মিনিট, বলছি আমি বলতাম না, সেখানে বুঝতে পারলেন না কেউ যে তিনি আনকনসিয়াস হয়ে রয়েছেন মেয়েটি, নাকি সে হচ্ছে মৃত। এক, দুই নম্বর যে বিষয়টা এখানে আরেকটা হচ্ছে মৃত, এক্স্যাক্টলি সেটা হচ্ছে যে যেটা বলছে না সেটা, এক মিনিট প্লিজ, পুলিশ মৃত ডিক্লেয়ার করতে পারে না, সেটা না, মৃত ডিক্লেয়ার করার দরকার নেই তো, কিন্তু আনন্যাচারাল ডেথ করার আগে আনন্যাচারাল ডেথটা তুমি সাবমিট করছো, কেস ফাইল, তুমি কেসটা শুরু করছো, তার জন্য তার আনন্যাচারাল ডেথ দিয়ে কেস শুরু করতে হয়। তুমি শোনো না আমার কথাটা, হ্যাঁ আমি সেটা বলিনি, শোনার কি আছে? না না না, আমি সেটা বলিনি, আমার বক্তব্যটা তুমি হয়তো ঘুরিয়ে দিতে চাইছো। আমি বলতে চাইছি আনন্যাচারাল ডেথ এটা সবার আগে যারা দেখলেন, যেখানে ওই মেয়েটির ওইভাবে অস্বাভাবিক মৃত্যু নাকি হয়েছে, সেটা বুঝলেন কারা? যারা সকলেই ডাক্তার। এই ইনফরমেশনটা পুলিশ তো নিশ্চিতভাবে আগে দেখেনি, দেখেছেন কারা? ওই সরকারি দপ্তরে যারা কাজ করছেন এবং শিক্ষা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে নিয়োজিত যে সমস্ত আধিকারিকরা ওখানে বসে আছে, তারা কি ডাক্তার আদেও? আমি এই প্রশ্নটা করছি। পুলিশের ম্যাটার তো আজকে বিচার হয়েছে। আর শেষ যেটা আমি বলে শেষ করবো সেটা হচ্ছে, তার বডিটাকে বার্ন করবার জন্য মানে শ্মশানে আমরা শুনলে এত তাড়াহুড়ো কিসে?
এত অতি সক্রিয়তাটা কিসে, এটা তো প্রশ্ন করছেন। আজকে বিচারপতির কথা বলেছেন, প্রশ্ন উঠছে একদম আমি একটু বলি, সুপ্রিয় যেটা বলছে সেটা বলছেন যে ওখানে যেহেতু আরজিকরটা একটা হসপিটাল, ডক্টর আছেন, ডক্টর দেখছেন, সুপ্রিয় তাই তো, যে তারা আনকনসিয়াস আনন্যাচারাল ডেথ মানে ডেথ বুঝবে কিনা, রাইট? আমি সুপ্রিয়র কথাটা একদম ঠিক। ডক্টর যদি আগেই ডেথ সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে পুলিশ আসার আগে, তাহলে আনন্যাচারাল ডেথ কেন লিখবে, বলবে কি কি আছে। কিন্তু ডক্টর যদি ডেথ সার্টিফিকেট না দেয়, পুলিশ যদি যায়, পুলিশ যদি এমার্জেন্সিতে নিয়ে যায়, এখানে অতনু নিজে লয়ার, পুলিশ কিন্তু ওখানে বলবে যে কোনো মৃত্যু পুলিশ এমার্জেন্সিতে নিয়ে গেলে হসপিটালে শুরু করবে, সেটা সুইসাইড হোক, রোড অ্যাক্সিডেন্ট হোক, যেটা ন্যাচারাল ডেথ নয়, আনন্যাচারাল ডেথ, সেটা কিন্তু সুইসাইড হোক, আমি রিপিট করছি, সুইসাইড, রোড অ্যাক্সিডেন্ট বা হোমিসাইড যেটাই হোক, সেটা কিন্তু ইউডি দিয়ে স্টার্ট করতে হবে। সেইটা এখানে ইউডি দিয়ে। আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রথমে তুষার মেহতার কথা আমি একটু বলেনি, আমি একটা লাইন বলিনি, একটা লাইন আমি একটা লাইন বলিনি। পুলিশ আজকে সুপ্রিম কোর্টের কাছে তুষার মেহতা যখন বলেছিল, সুপ্রিম কোর্টের বিচারপতি যে প্রশ্নটা করছে, যেটা মিডিয়াতে ঘুরছে, সেই প্রশ্নটা ডেফিনেটলি করেছে যে জিডি ছাড়া কি করে পোস্টমর্টম হলো। যখন কপিল সিব্বল বললো যে না আনন্যাচারাল ডেথে জিডি করে পোস্টমর্টম হয়েছে, তারপরে কিন্তু এই নিয়ে আর দ্বিতীয় কোনো কথা হয়নি। কপিল সিব্বলকে বিচারপতিরা আজকে বলেছেন সম্পূর্ণ তথ্য নিয়ে আপনি আসুন পরের দিন, বলেছেন পর আজকে ফের মুখ খুললেন। হ্যাঁ, একেবারে বলেছেন, শুধু না তথ্য নিয়ে আসুন বলেছেন, এবং বলেছেন এরপরে যে শুনানিতে দক্ষ অফিসার নিয়ে আসবেন। আপনারা একটু দেখুন, গত 10 দিন ধরে গোটা দেশে আরজিকর মেডিকেলের ঘটনার প্রতিবাদে সোচ্চার, চাইছে সুবিচার গোটা দেশ। আজকে প্রথম অনেক দিন পর এমনই এক সময় আম জনতা রাস্তায় নেমে জঘন্য অপরাধের প্রতিবাদ জানাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন এক্স স্যান্ডেলে, সমস্যার সমাধান নিয়ে কোনো আলোচনাও নেই, সমস্যার সমাধান নিয়ে কোনো আলোচনাও নেই। একেবারেই আরো লিখলেন, এর মধ্যেই ভারতের বিভিন্ন প্রান্তে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যেই, এবং কত ঘন্টায় কত মিনিটে কটা ধর্ষণের ঘটনা ঘটেছে সব লিখেছেন। আমি অতনুর কাছে আসব। অতনু, কোথাও কি সমালোচনা সমালোচনা সমালোচনা, আসলে সমাধানের রাস্তাটাও দেখানো দরকার? অয়নদা, এটা আমি মনে করি এখানে আমরা যারা আছি তারা প্রত্যেকেই এটা বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই যে একটা কথা ধারণা যে চলে যে কলকাতা পুলিশ ভারতবর্ষে গোটা পৃথিবীর অন্যতম দক্ষ বাহিনী। দেখুন, এই ব্যাপারে আমারও কোনো দ্বিধাবোধ নেই, কলকাতা পুলিশ নিঃসন্দেহে একটা দক্ষ বাহিনী। কিন্তু তার সাথে আমাদেরকে আজকে এটা মাথায় রাখতে হবে অয়নদা, সেই দক্ষ বাহিনীকে কে বা কারা কিভাবে পরিচালিত করলো, যার জন্য ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের একজন বিচারপতি বলতে বাধ্য হচ্ছেন আমি আমার 30 বছরের জীবনে এরকম জিনিসপত্র দেখিনি। তাহলে তদন্তকে কিভাবে মোটিভেটেড করলো, কারা সেই তদন্তকে মোটিভেটেড করলো যে পৃথিবীর অন্যতম মৃত্যুঞ্জয় ভাই, আমি একটু বলে দিই, তাহলে সেটা হচ্ছে একটা জায়গা, সেটা আমাদের দেখতে হবে। 2 নম্বর বললে খুব মুশকিল বলছেন যে ল্যাচেস গুলো যেগুলো হচ্ছে, যে 10টা 10-এর সময় একটা আনকনসিয়াস বডির কথা পাওয়া গেল। এই মৃত্যুঞ্জয়দা বলার সময় বলছিল পুলিশ এটা করেছে ওটা করেছে। পুলিশের প্রাথমিকভাবে সুরাতহাল করা হয়ই হচ্ছে কোনো ফাউল প্লে রয়েছে কিনা, মানে সেটা সুইসাইডিক্যাল কিনা, কিংবা সেক্ষেত্রে কোনো যে আঘাতগুলো আছে সেটা অ্যান্টিজেনিক, অ্যান্টিমর্টেম না পোস্টমর্টেম, এগুলো প্রাথমিকভাবে সুরাতহালে পাওয়া যায়। মানে পুলিশ সেজন্য সেভাবেই ট্রেন্ড হয়, এবং সুরাতহালে সেটা পাওয়ার পরেই হচ্ছে পুলিশ কিন্তু সুমোটো মামলা করতে পারে, যেটা কিন্তু কোর্টের কনসার্নের জায়গা। না পুলিশ সুমোটো মামলা করলো, না যে ইনস্টিটিউটের মধ্যে এই বডিটা পাওয়া গেল সেখানে যে হেড অফ দি ইনস্টিটিউশন তিনি একটা মামলা করলেন, এটাকে ফেলে রাখা হলো। পোস্টমর্টেম হয়ে দাহ হওয়ার পরে গিয়ে তারপরে সেই মামলাটা চালু করা হলো। সকাল 9টার সময় যেখান থেকে বডি পাওয়া গেল অ্যালেজলি রাত্রি 11টা। আজকে কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছে কপিল সিব্বল, রাত্রির 11টার সময় সেটাকে সিল করা হলো। তাহলে দেয়ার ওয়্যার অ্যাম্পল চান্স কপিল সিব্বল ক্লিয়ার করলেও তো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তাতে সন্তুষ্ট হয়নি। বলা হয়েছে আরো নথিপত্র নিয়ে আসুন, সুপ্রিম কোর্ট স্যাটিসফাই করে, সুপ্রিম কোর্ট একবারও বলেনি আমি কপিল সিব্বলের কথায় স্যাটিসফাইড না, বলেনি টাকা ট্যাক্সের টাকা খরচা করে বলতে নিয়ে যেতে পারো এইসব। কপিল সিব্বলের কথায় এইটাও বলেনি যে তুমি যে কথা বলছো, কপিল সিব্বল তো বলে দিয়েছে যে ইনকোয়েস্ট করার সময় অতনু এক এক করে বলি, অতনু এক এক করে বলি, আমাদের অত সময় নেই। আমি মৃত্যুঞ্জয়
ইনকুয়েস্ট পরিবারের সামনে হয়েছে, অয়নদা ইনকুয়েস্ট পরিবারের সামনে হয়েছে, অতনু জানে কিনা আমার জানা নেই, আমি বলে দিই ইনকুয়েস্ট পরিবারের সামনে হয়েছে, তার ভিডিওগ্রাফি আছে, পোস্টমর্টমের ভিডিওগ্রাফি আছে, প্রেস মিডিয়াতে সমস্ত জায়গায় বলেছে ভিডিওগ্রাফি আছে, প্রিন্সিপাল এবং কমিশনার পুলিশ কোনো রকম সহযোগিতা করেনি, ভিডিওগ্রাফি আছে, নির্যাতিতার পরিবার বলেছে আমাদেরকে কোনো রকম সহযোগিতা করা হয়নি, অতনু চেঁচামেচি করলে ইস্যুতে লাভ কি? অতনু চেঁচামেচি করে ইস্যুতে কি লাভ? তোমার বেলাটা তুমি বললে আমার উত্তরটা তো নেবে। তুমি তো আমার মাঝখানে বললে, আমি তো চুপচাপ শুনছিলাম তোমারটা, তুমি তো মাঝখানে বললে। মৃত্যুঞ্জয়, এটাও বলা হয়েছে হ্যাঁ ময়না তদন্তের ভিডিওগ্রাফি হয়েছে, কিন্তু অপরাধ যেখানে হয়েছে তার ভিডিওগ্রাফি কেন হয়নি এটাও বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এটাও প্রশ্ন তুলেছে। আমি আসবো এই যে দক্ষ বাহিনীর কথা বললো না অতনু, বলা হচ্ছে একদম কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ বাহিনী, সেই দক্ষ বাহিনীকে পেরিয়ে এবার কলকাতা পুলিশের জায়গায় সিআইএসএফ কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেল। 151 জন জওয়ান, তারা এখন পুরোপুরি হাসপাতালের আরজি করের পাহারায়। একবার দেখবো, তারপরে আরো সংক্ষেপে আলোচনায় আসবো। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশ, তারপরেই তৎপরতা। বৃহস্পতিবার আরজি করে মোতায়েন আধা সেনা। বৃহস্পতিবার দুপুরে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। আরজি করে নিরাপত্তায় থাকছে 2 কোম্পানি সিআইএসএফ। 151 জন জওয়ান মোতায়েন করা হয়েছে। আরজি করের মোট 20 জায়গায় মোতায়েন আধা সেনা। গার্লস, বয়েজ ও পিজিটি হস্টেল, এমার্জেন্সি, ট্রমা কেয়ার সেন্টার, স্ত্রীরোগ বিভাগ, নিউবর্ন কেয়ার ইউনিট, আউটডোর বিল্ডিং, ডিজিটাল এক্স-রে রুম, সার্জারি বিল্ডিং, একাডেমিক বিল্ডিং। আরজি করের মর্গের সামনেও থাকছে সিআইএসএফ। এছাড়াও আরজি কর হাসপাতালে আরো বেশ কয়েকটি জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ জওয়ানরা তাদের নিজেদের কাজ করবেন এবং আমাদেরকে সিকিউরিটি রাখবেন, এটাই আমরা আশা করি। তবে আমাদের প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের আগের যে হিয়ারিং ছিল সেইখানে তো মানে এই অর্ডারটা দেওয়া হয়েছিল, তাহলে এতটা দেরি হলো কেন? কিন্তু আপাতত সিআইএসএফ যখন এসছেন সে জায়গা থেকে আমরা দেখি এখন গ্রাউন্ড রিয়েলিটি কতটা চেঞ্জ। 9 অগস্ট আরজি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় নাইট ডিউটি করতে গিয়ে ধর্ষণ এবং খুন। এরপর 14 অগস্ট মাঝরাতে আরজি করে বহিরাগতরা তাণ্ডব চালায়। চিকিৎসকের ধর্ষণ খুনের বিচার এবং নিরাপত্তার দাবিতে পথে নামেন ডাক্তার ও ডাক্তারের পড়ুয়ারা। শতপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার সেই মামলার শুনানিতে আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নির্দেশে বলা হয় আরজি কর হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। সিআইএসএফ এবং সিআরপিএফ 2 বাহিনী মোতায়েন করা যেতে পারে। কখন কোন বাহিনী মোতায়েন করা হবে সেটা কেন্দ্রের সিদ্ধান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরই শুরু হয় তৎপরতা। বুধবার আরজি করে যান সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি। বৃহস্পতিবার সকালে যান 2 অফিসার। হাসপাতালের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। দুপুরে ফের আরজি করে যান সিআইএসএফ এর ডিআইজি। এর কিছুক্ষণ পরেই সিআইএসএফ জওয়ানদের মোতায়েন করা হয় আরজি করে। নিউজ 18 বাংলা। মৃত্যুঞ্জয়, বারবার তুমি কপিল সিব্বলের কথা বলছিলে, কিন্তু কপিল সিব্বল কথা সন্তুষ্ট নয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, আর তাই এই সিআইএসএফ আটকাতে পারলেন না কপিল সিব্বল। একটা হাসপাতালে প্রথম আমরা দেখলাম রাজ্যের হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অয়নদা লাস্ট হিয়ারিং এ যখন সিআইএসএফ